জিলিপিগুলো যেমন সুন্দর রসালো হয়েছে তেমন সুন্দর মচমচে হয়েছে। তবে জিলিপিটা খেতে কিন্তু একদম দোকানের মতো হবে, অনেক বেশি ভালো হয়েছে। জিলিপির ভিতরে রসটা কতটা সুন্দরভাবে ঢুকেছে দেখুন। ওকে ভেজে রাখার পরেও কিন্তু প্রায় 1 থেকে 2 দিন পর্যন্ত এইরকম মচমচেই থাকবে। নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে মাত্র 1 বাটি ময়দা দিয়ে একদম মিষ্টির দোকানের মতো মুচমুচে রসালো জিলাপি। জিলাপি খেতে আমরা সবাই ভালোবাসি, কিন্তু বাড়িতে জিলাপি বানাতে গেলে মনে হয় কাজটা খুবই কঠিন। একদমই নয়। তবে কালকেই তো রথ, আর এই রথে বাড়িতে আপনারা প্রত্যেকেই জিলাপি বানিয়ে কিভাবে বাড়ির সবাইকে খুশি করবেন তার পুরো রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের রেসিপিটা প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে এখন আমি রান্নাঘরে চলে যাব আর আজকের রেসিপিটা শুরু করে ফেলবো। জিলাপি বানাতে গেলে উপকরণ কিন্তু খুবই কম লাগে। তো আমি এখানে এই বাটিটার মাপ করে 1 বাটি ময়দা নিয়েছি। তো এই বাটিটা হলো যে মেজারমেন্ট কাপগুলো হয় সেই কাপের মাপে। তো সেই কাপের 1 কাপ ময়দা নিলে কিন্তু আমার এই বাটির মাপে 1 বাটি ময়দা হয়ে যায়। তো আমি এই বাটিটার মাপ করে নিয়েছি। তো আপনারা যে কোনো কাপ কিংবা বাটি মেপে কিন্তু ময়দাটা নিয়ে নেবেন। তো 1 বাটি আমি ময়দা নিয়েছি, তো আপনারা নিজেদের পরিমাণ মতো কম বেশি করে নিতে পারেন। এবার আমি এই ময়দার মধ্যে দিয়ে দেব ঘি। তো এখানে আমি এই যে চা চামচটা নিয়েছি, চা চামচের মাপ করে পুরো 2 চামচ দেব। প্রথমে আমি ঘিয়ের সাথে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব। আজকের আমি এতটাই সহজ পদ্ধতিতে এই জিলাপি বানানোটা আপনাদেরকে দেখিয়ে দেব। তো আজকের ভিডিওটা দেখার পর আশা করছি আপনারা দোকান থেকে জিলাপি না কিনে বাড়িতেই যখন ইচ্ছে হবে জিলাপিটা বানিয়ে নিতে পারবেন। ঘিটা আমি ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ইনো। তো এই যে চা চামচটা নিয়েছি, চা চামচের মাপ করে 1 চামচ ইনো দেব, বেশি কিন্তু দেব না। এই 1 বাটি ময়দার জন্য 1 চামচ ইনোই যথেষ্ট। শুকনো অবস্থায় একবার ভালো করে মিশিয়ে নেব। অনেকেই হয়তো জিলাপি ভাজেন, তবে সেই জিলাপিটা মুচমুচে হয় না, আবার অনেকের কি হয় চ্যাপ্টা হয়ে যায়। তো আমি আজকে যে পদ্ধতিতে যে কটা উপকরণ দিয়ে যেভাবে বানাচ্ছি জিলাপিটা, এইভাবে বানালে একদম মিষ্টির দোকানের মতন পারফেক্ট জিলাপি আপনারা প্রথমবারই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এখানে আর কিছু কিন্তু আমি দেব না। এবার আমি একদম নর্মাল জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। তো এখানে আমি যেহেতু 1 বাটি ময়দা নিয়েছি তার জন্য 1 বাটি জল নিয়েছি। তবে 1 বাটি জল লাগবে না, 1 বাটির কম জল লাগবে, মানে 1 বাটি থেকে অল্প একটু কম লাগবে। তো আমি প্রথমে অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখবো। জলটা কিন্তু আপনাদের কম বেশি হতেই পারে, মানে লাগতে পারে। কারোর 1 বাটি লেগে যায়, আবার কারোর 1 বাটির থেকে একটু কম। তো আমি যেভাবে বাড়িতে বানিয়েছি এর আগে, তো 1 বাটি ময়দার জন্য 1 বাটির থেকে একটু কম জল লাগে। তো আজকে দেখা যাক। তবে একসাথে কিন্তু জল দিলে হবে না, এইভাবে অল্প অল্প করে জল দিতে হবে আর ময়দাটাকে ভালো করে মাখতে হবে। কারণ এই ময়দার এই গোলাটাই কিন্তু জিলাপির জন্য মেন। পুরো 1 বাটি জল আমার এখানে লেগে গেছে। তাহলে কি হলো, 1 বাটি ময়দার জন্য 1 বাটি জল লাগলো। তবে আমরা ময়দাটা বাটি মানে কতটা ভর্তি নিয়েছি খালি নিয়েছি সেই রকম মাপেই তো জলটা লাগবে। তো পুরো জলটাই কিন্তু আমার লেগে গেছে, এরকম হয়েছে ঠিক। তো আমি কিন্তু এবার খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব, কারণ এটা একদম স্মুথ করে মাখতে হবে। এই যে দানা দানা ডেলা ভাবটা একদমই থাকবে না। তো এইভাবে মাখতে মাখতে কিন্তু আরেকটু পাতলাও হবে আর খুব সুন্দর মানে স্মুথ হয়ে যাবে। একটু ফাটতে হবে। ময়দাটা আগে থেকে কতটা স্মুথ হয়ে গেছে দেখুন, আর কীরকমভাবে আমি মেখেছি ঠিক এই রকম ঘনত্বের হবে। তো এবার এটাকে আমি চাপা দিয়ে রেখে দেব, দিয়ে আমি জিলাপির জন্য রসটা তৈরি করে নেব। এবার আমি চিনির রসটা রেডি করে নেব। তার জন্য যে বাটির মাপ করে আমি ময়দা নিয়েছিলাম সেই বাটিরই মাপ করে 1 বাটি চিনি নিয়েছি। চিনিটা কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার ওই 1 বাটি চিনির জন্য আমি 1 বাটি জল দিয়ে দেব।
এবার চিনিটাকে গলিয়ে ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নেব। চিনিটা গলে গেছে, এবার আমি ফুটিয়ে আরেকটু ঘন করে নেব। আর ততক্ষণ পর্যন্তই আমি এই রসটাকে জাল দেব যতক্ষণ না পর্যন্ত এই রসটার মধ্যে কোনো রকম চিটচিটে ভাব আসছে। এইভাবে হাতের মধ্যে নিয়ে দেখতে হবে, এরকম চিটচিট করলেই কিন্তু রসটাকে নামিয়ে নিতে হবে, কারণ রসটা খুব বেশি মোটা করা যাবে না, আবার একেবারে পাতলাও রাখা যাবে না। তাই আরেকটু জাল দিয়ে আমি একটু চিটচিটে ভাব আসবে ততক্ষণ পর্যন্ত ফুটিয়ে নেব। আর এখানে আমি সামান্য অল্প একটু ফুড কালার দিয়ে দেবো, যাতে জিলিপির রঙটা একদম হুবহু দোকানের মতো হয়, খুব সুন্দর হয় আর কি। তার জন্য একটুখানি অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এখানে ফুড কালার নাও দিতে পারেন। তো একটু সুন্দর রঙের জন্য দিয়ে দিলাম একদম 1 চিমটে। তো এবার আমি জাল দিয়ে চিনির রসটা তৈরি করে নেব। চিনির রসটা রেডি। তো এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি, আর একটা স্টিলের পাত্রের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। একটা স্টিলের কিছু দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে রসটা একদম পুরোপুরি ঠান্ডা না হয়। এবারে ময়দার যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম, সেই ব্যাটারটা এবার আমি এরকম একটা জলের বোতলে করে ভরে নেব। তো আপনারা যে কোনো জলের বোতলে করে ভরে নেবেন। আর এই যে বোতলের ঢাকনাটা নিয়েছি, এই ঢাকনার মুখটা কিন্তু আমি পিরাক দিয়ে ফুটো করে নিয়েছি, ঠিক এরকমভাবে। আর এবারে এই ব্যাটারটা আমি বোতলের মধ্যে ভরে নেব। বোতল না থাকলে আপনারা যে কোনো প্লাস্টিকে করেও ভরে নিতে পারেন, যেমন নুনের প্লাস্টিক বা যে কোনো একটা প্লাস্টিকে করে ভরবেন, ওই রকমই একটু মোটা ধরনের, কিংবা এরকম জলের বোতল তো প্রত্যেকের বাড়িতেই কম বেশি থাকে। তো বোতলে করে কিন্তু খুব সহজে খুব ভালোভাবে জিলিপির পেঁয়াজটা আনা যায়। জিলিপির পেঁয়াজ আনাটা কিন্তু একটু কঠিন ব্যাপার। তো এইরকম বোতলে করে ভরে নেবেন, দেখবেন কাজটা অনেকটা সহজ হয়ে যাবে। এবার জিলিপিটা ভেজে নেব, আর তার জন্য কিন্তু সাদা তেল আমি কড়াতে আগে থেকেই গরম করতে দিয়ে দিয়েছিলাম। তো এবার আমি বোতলটাকে ঠিক এইভাবে ধরে জিলিপির পেঁয়াজটা দিয়ে নেব। দোকানে যে কড়াতে জিলিপিটা ভাজা হয় সেটা তো লোহার হয়, তাছাড়া কিন্তু একটু খেলানো হয়, তাতে ওদের এই পেঁয়াজগুলো দিতে খুব সুবিধা হয়। তো যেহেতু আমাদের ঘরোয়া কড়া, তাছাড়া বাড়িতেই বানাবো, তো সেজন্য কিন্তু এইভাবেই করে নিতে হবে। যখনই একটা জিলিপি এরকম তেলের ওপর ভেসে উঠবে, তখনই আমি আর একটা জিলিপির পেঁয়াজ রেডি করে নেব। একটা না ভাজলে আর একটা দেওয়া যাবে না, কারণ গায়ে গায়ে তখন লেগে যাবে। আরও একটা ভেসে উঠলে এবার ওটাকেও সরিয়ে দেব, দিয়ে আর একটা পেঁয়াজ আমি দিয়ে নেব। আর আমাদের কড়াইতে কি অসুবিধাটা হয় দেখছেন, এই যে মাঝখানের দিকে চলে যায় না, এতেই অসুবিধাটা বেশি হয়। আর খেলানো হলে কি হতো, সবগুলো আলাদা আলাদা দিকে থাকতো, তখন কিন্তু সুবিধা হতো। তো উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নেব মুচমুচে করে। জিলিপিগুলো ভালো করে ভেজে নিয়েছি, এই দেখুন এরকম রং করে ভেজেছি। তো এবার আমি এগুলোকে সরাসরি কড়াইতে তুলে নিয়ে যে রসটা বানিয়ে রেখেছিলাম চিনি, সেই রসের মধ্যে দিয়ে দেব। তো চিনির রসটাও হালকা গরম থাকবে, আর এদিকে জিলিপিটাও গরম গরম। তো এইরকম অবস্থাতে কিন্তু রসের মধ্যে জিলিপিগুলো দিয়ে দিতে হবে। একটুখানি ভেজানো, পরের বারেরটাও একইভাবে আমি ভেজে নেব। দেখুন কত সুন্দর পেঁয়াজটা হচ্ছে। ওদিকে জিলিপিগুলো ভাজা হোক, আর এদিকে যেগুলো আমি রসের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম সেগুলো এভাবে রস ঝরিয়ে তুলে নেব। আবারও ভেজে নিয়েছি, এরকম তেল ঝরিয়ে তুলে নেব। আর তুলেই কিন্তু সঙ্গে সঙ্গে আমি ওই রসটার মধ্যে দিয়ে দেব। আর এই রকমভাবে চিনির রসটাকে ভালো করে একটু ডুবিয়ে দেব, গায়ে লাগিয়ে নেব। আর চিনির রসটা যদি খুব বেশি পাতলা হয়ে যায়, তাহলে কি হবে, এই যে জিলিপিটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আবার যদি খুব ঘন হয়ে যায়, তাহলে কিন্তু রসটা ভালোভাবে ঢুকবে না। আর এখন দেখুন আমার যে রকম রসটা রয়েছে, অনেকটা মুচমুচেও থাকবে।
সবগুলো জিলিপি আমি রস থেকে তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে, কিন্তু দোকানের থেকে কোনো রকমভাবে কম হয়নি। তবে যতই হোক আমি তো আর সেই মিষ্টির দোকানের কারিগর না। আর তাছাড়া মেন হলো কড়া, জিলিপি ভাজার কড়াটাই কিন্তু মেন, কারণ ওদের কড়াটার সাথে আমাদের কড়াটার কোনো মিল থাকে না, যার জন্য কিন্তু জিলিপির পেঁয়াজটা খুব একটা ভালো চাইলেও আনা যায় না। তো যতটা পেরেছি এরকমভাবে বানিয়েছি, তো এটাও কিন্তু খারাপ হয়নি। তবে জিলিপিটা খেতে কিন্তু একদম দোকানের মতো হবে, অনেক বেশি ভালো হয়েছে। দেখুন কতটা মুচমুচে হয়েছে, আমি যে রস থেকে তুলেছি দেখুন ভিতরে কত সুন্দরভাবে রস ঢুকে গেছে। জিলিপিগুলো যেমন সুন্দর রসালো হয়েছে তেমন সুন্দর মচমচে হয়েছে। জিলিপির ভিতরে রসটা কতটা সুন্দরভাবে ঢুকেছে দেখুন। আর এই জিলিপিগুলোকে ভেজে রাখার পরেও কিন্তু প্রায় 1 থেকে 2 দিন পর্যন্ত এইরকম মচমচেই থাকবে। যেমন সুন্দর মুচমুচে হয়েছে তেমন সুন্দর রসটা জিলিপির মধ্যে ঢুকেছে, সেই জন্যই কিন্তু জিলিপিটা খেতে অনেক বেশি ভালো লাগছে। যে এত কম উপকরণে আর এত সহজ পদ্ধতিতে বাড়িতে যে জিলিপি বানিয়ে নেওয়া যায়, যে আপনারা যদি না বাড়িতে একবার বানান তাহলে বিশ্বাসই করতে পারবেন না। অপূর্ব লাগছে। যারা মিষ্টি খেতে ভালোবাসেন তাদের জন্য তো খুবই ভালো, আর আমার মনে হয় জিলিপি খেতে সবাই ভালোবাসে। তো যখনই আপনাদের এরকম জিলিপি খেতে ইচ্ছা করবে, বাড়িতে থাকা ময়দা আর চিনি দিয়ে কিন্তু আপনারা খুব সহজে এই জিলিপিটা বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা বাড়িতে একবার হলো ট্রাই করে খেয়ে দেখুন এবং বাড়ির সবাইকে খাইয়ে খুশি করুন। তো আমার আজকের এই জিলিপি রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।